শনিবার সকাল ৯টা রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোড। সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট র্যাবের জ্যাকেট পরিহিত ৩ ব্যক্তি একজনকে জোর করে নিয়ে যাচ্ছেন একটি মাইক্রোবাসের দিকে। এরপর সেই ব্যক্তিকে তুলে নিয়ে রওনা দেয় মাইক্রোবাসটি। ভুক্তভোগীর সঙ্গে থাকা প্রায় ১,৮,০০,০০০ টাকার একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে উত্তরার ১৭ নম্বর সেক্টরে ফেলে চলে যায় মাইক্রোবাসটি। ভুক্তভোগী মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের এজেন্ট জানিয়ে পুলিশ বলছে এত টাকা স্থানান্তরে সহায়তা চাওয়া হয়নি পুলিশের। অপরাধীদের ধরতে চলছে তদন্ত। ১৩ আর ১২ মিলিয়ে আমাদের একটা গাড়ি থাকে। এটা হচ্ছে সেক্টরের ভিতরে ঘটনা ঘটছে। ওনারা পুলিশে হেল্পও চায়নি। আমরা তো যারা যখন হেল্প চাই আমরা তার সাথে প্রোটেকশন দিই। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অপরাধীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ছিনতাইকারীরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হলেও ছাড় পাবেন না। যদি সে র্যাবের হয় সেও ছাড়া পাবে না। আর আপনারা জানেন অনেক সময় পুলিশের পোশাক পরে, র্যাবের পোশাক পরে, আনসারের পোশাক পরে আইসা অনেক অপকর্ম করতেছে, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এমন ঘটনায় আতঙ্কিত রাজধানীবাসী বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী শক্ত পদক্ষেপ না নিলে এমন ঘটনার হবে পুনরাবৃত্তি। টহল টিমটা বাড়ানো উচিত এবং জায়গাও পরিমাণটাও বাড়ানো উচিত। তাদের নজরদারি আরেকটু যদি প্রখর করে তাহলে কিন্তু এই যে ছিনতাইয়ের যে ব্যাপারটা এটা খুবই কমে আসে। পুলিশ প্রয়োজন হচ্ছে একটা এরিয়া ভিত্তিক সেল গঠন করুক, যে ওরা শুধুমাত্র ওই সেলটা শুধুমাত্র ছিনতাই, তারপর হচ্ছে নিপীড়নের যে ব্যাপারগুলো সেগুলো দেখবে। বর্তমান পরিস্থিতিতে বড় অঙ্কের টাকা স্থানান্তরের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ অপরাধ বিজ্ঞানীদের। পুলিশের যে সোর্সগুলো রয়েছে সোর্সগুলোকে অ্যাক্টিভ করতে হবে। ঢাকার শহরে যে ক্রাইম জোনগুলো আছে, কারা সেখানকার চুরি বা ছিনতাইয়ের সাথে সহ অন্যান্য অপরাধগুলোর সাথে জড়িত, তাদেরকে তাদের বৈশিষ্ট্য বিবেচনায় সেখানে পুলিশের আলাদা আলাদা কার্যক্রম গ্রহণ করা। গভীর রাতে এবং ভোরে পুলিশি টহল আরও জোরদারের পরামর্শ তাদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।